বানু জুলেখা মিথ্যা কথা বলছে জনাবে মালিক। ইউজারসিফ কৌশলে বানু জুলেখার কক্ষে প্রবেশ করছে। আমি এর বিপরীতে যে কোনো দলিলই নিয়ে আসি না কেন সেটা আপনার কাছে গ্রহণযোগ্যতা কখনোই পাবে না। আর কারো সাহসও নেই সত্যটা বলার। থেকে বেশি ক্রোধের সৃষ্টি করো না। আমি দলিল ও সাক্ষী দেখতে চাই। আমি আসল গুনাহগারকে ধরতে চাই। আমার না আছে গুনাহ না করার কোনো দলিল, আর না আছে কোনো সেবিকা যে আমার পক্ষে সাক্ষ্য দেবে। সুতরাং তুমি দণ্ডিত। এর শাস্তি অবশ্যই পাবে। আমি এর জন্য প্রস্তুত রয়েছি জনাবে মালিক। তবে হাকিকত হচ্ছে সে আমাকে তলব করেছে এবং মিলনের ইচ্ছা পোষণ করেছে। আর এটা প্রমাণ করতে আমার নিজস্ব খোদা ব্যতীত আর কোনো সাক্ষী নেই। তুমি জুলেখার নির্জনতার সুযোগে প্রবেশ করেছ। করিমামা সাক্ষী রয়েছে। তোমার সাক্ষীকে হাজির করো এবং সাক্ষ্য দিতে। খোদা ব্যতীত আমার তো আর কোনো সাক্ষী নেই। আপনি কি চাইছেন এই গোলামের কথা গ্রহণ করতে? যদি নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে না পারো তাহলে এই মুহূর্তে প্রাণ বিসর্জন দেওয়ার। আমি নিজে দেখেছি ইউজারসিফ রাজমহলের দিকে আসছিল, তারপর কৌশলে এই সপ্ত দরজা দিয়ে ঢুকে একটা একটা করে দরজা বন্ধ করছিল। আকে নিজের শিওরে দেখে চিৎকার করে সাহায্য চাইছিলাম। রুদামনকে এখানে রাখো। ইউজারসিফের উচিত এখানেই শাস্তি পাওয়া। আমার সাক্ষী আছে। এই মুহূর্তে তাকে তলব করো। জি জনাবে মালিক। আমার সাক্ষী সেই শিশুটি যার কান্না আপনি এখনো শুনতে পাচ্ছেন। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? না জনাবে মালিক, আপনার কাছে আমি তাগাদ করছি ওই শিশুটিকে দয়া করে এখানে নিয়ে আসুন, তাহলেই সত্য প্রমাণিত হয়ে যাবে। একজন নবজাতক সাক্ষী দেবে তো এখনো কথা বলতেই শেখেনি। বলো তাকে সাক্ষী দিতে। কথা বলো। যা তোমাকে খোদাতালা শিক্ষা দিয়েছে তা তুমি এখানে বলো। বলো কিসিনে। একাত্মবাদী খোদার ফরমানে তার একটি বাক্য বলবো। পিরান সামনের দিক থেকে ছেঁড়া থাকলে জুলেখা নিষ্পাপ, ইউসুফ গুনাহগার। আর যদি পিরান পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা পাপী, ইউসুফ নিষ্পাপ। তুমি কি করে কথা বললে লক্ষ্মী সোনা আমার?